প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নোয়াখালীবাসীর অবস্থা কিন্তু একদম খারাপ, ভালো না। আসলে গেছে বছরও কিন্তু আমরা এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। এই বছরের শুরুতেই আবারও আমাদের এই বন্যার পরিস্থিতি পড়তে শুরু হয়েছে। চারিদিকে দেখেন সবই পানি আর পানি, শুধু পানি আর পানি। আসলে এত পানি বেড়ে যায় কেন জানি না। জলাবদ্ধতা নোয়াখালী শুরু হয়। নোয়াখালী যে পানিগুলো সেগুলো নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং আমরা চাই খালবিল সব কিছু পরিষ্কার করা হোক। যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন দায়িত্ববান, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের নোয়াখালীতে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আজকে 2 দিন, এবং রাস্তাঘাটগুলাই কিন্তু ঠিকমতো দেখা যাচ্ছে না। মানুষের বাড়িঘর দেখেন সব কিন্তু পানির নিচে। তো আসলে সব মিলিয়ে কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা আছি যে নোয়াখালীবাসী। এখন কিন্তু আসলে নৌকার দরকার, নৌকাও কিন্তু নেই। আবার প্রতিটা ঘরে ঘরে সবাই কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। আর যারা ত্রাণ সহযোগিতা দিতে চান সকলে এসে নির্বিঘ্নে আপনারা সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে যাবেন। আসলে সবাই কিন্তু পানিবন্দী, আমরাও পানিবন্দী হয়ে রয়েছি। দেখেন বাড়ি থেকে বেরোতে এখন কত কষ্ট। রাস্তাঘাট কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, কত পানি হয়ে গেছে। আসলে কেমনে যে রাস্তার উপরে উঠবো সেটাও জানি না আজকে। তারপরে দেখা যাক আস্তে আস্তে যাওয়া যায় কিনা। গামবুট পরে আসছি, দেন গামবুটের ভিতর পানি কতগুলো। আর এখান দিয়ে একটু উঁচা, এই কারণে হয়তো সামনে আর একটু জায়গা হচ্ছে নিচু জায়গা। দেখেন অনেক পানি হয়ে গেছে। আসলে এত পানি হঠাৎ করে বেড়ে গেছে, এটা কল্পনাবিহীন, একদম কল্পনার বাইরে হয়ে গেছে। তা আসলে দেখেন চারদিক দেখেন কী অবস্থা। নোয়াখালীবাসীর জন্য একটু দোয়া করবেন। সব প্রজেক্ট এবং যাদের বড় বড় পুকুরে মাছ রয়েছে সবগুলোই কিন্তু পানির নিচে। এখন রাস্তার উপরে এত পানি, তাহলে জমিনে এখন চিন্তা করে দেখেন কত পানি হবে। আসলে আমরা অনেক কষ্টের মধ্যে আছি নোয়াখালীবাসী। বেশিরভাগ বেগমগঞ্জ, সেনবাগের দক্ষিণাঞ্চল, এদিকে মানুষগুলো খুবই কষ্টের মধ্যে আছে। বেগমগঞ্জ, কাদিরপুর, এরপরে সাহেবেরহাট, এদিকে মানুষগুলো কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে। আর আমাদের গোপালপুরে দেখেন, এখানে যেহেতু এত পানি, তাহলে অন্যদিকে আরও বেশি পানি। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়ার দরখাস্ত থাকবে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন মানুষের মাঝে, দেখো তাহলে কিন্তু সবাই দেখে উপকৃত হবে। এবং যারা ত্রাণ সহযোগিতা দিতে চায় তারা কিন্তু আগ্রহী হবে আসার জন্যে। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এদিকে দেখেন আরও